24। পজিটিভ বার্তা আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি ফ্রেজারগঞ্জের বেনফিসের যে মৎস্য বন্দর আছে সেখানে। এটা একেবারে ম্যানগ্রোভের জঙ্গল মতো আছে। প্রচুর ট্রলার দেখছেন যেগুলো সমুদ্রে যায়, গভীর সমুদ্রে যায়। এখানে দেখুন এরা সব তৈরি হচ্ছেন, জাল ঠিক করছেন, শোকাচ্ছেন। এখানে ভাইরা আছেন, আরো অন্যান্য যারা এখানে কাজ করেন তারা আছেন। মূলত মৎস্যজীবীরাই এখানে আসেন। আর আপনাদের সকলকে বলি, যারা আপনারা টাটকা ইলিশ মাছ এসবগুলো খেতে চান তারা আমাদের চার হাত না ঘুরে একবার এখানে চলে আসুন। বেনফিসে দুর্দান্ত থাকার জায়গা আছে সুলভ মূল্যে, আর এনারা নিজেরাই ধরেন। দেখাও চন্দন, একটু ওনাদের দেখাও যেভাবে জ্বালিয়ে করছে। তো আমি বলবো অবশ্যই করে ফ্রেজারগঞ্জ বেনফিস মৎস্য বন্দরে অবশ্যই আপনারা একবার আসবেন। আর এদেরও অনেক গল্প আছে, আপনাদের সঙ্গে সময় আড্ডা কাটাতে পারেন। ধন্যবাদ। ফ্রেজারগঞ্জ বকখালিতে বেনিফিস থাকার পাশাপাশি ঠিক পেছনে বেনিফিস ফিশিং হারবার। বেনিফিসের খাওয়া দাওয়া দুর্দান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফেদের ব্যবহার এবং দারুণ। আর এই ফ্রেজারগঞ্জের বেনিফিস ফিশিং হারবারে ট্রলার লঞ্চ যেমন মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যায়, তেমনি পর্যটকদের নিয়ে মৌসুমী আইল্যান্ড, জম্মুদ্বীপ এবং গঙ্গাসাগর। শুধুমাত্র জম্মুদ্বীপ যেতে গেলে ভাড়া জনপ্রতি 150 টাকা, 20 থেকে 25 জন হলে ছাড়ে, তবে রিজার্ভ করলে 3000 টাকা। আবারও বলবো, বেনিফিস থেকে আসুন, নির্জনতা এবং স্বচ্ছ বাতাস নিন, আশেপাশের এলাকাগুলিকে ঘুরে দেখুন। ক্যামেরায় চন্দন নামের সঙ্গে নির্জন নন্দের রিপোর্ট, এনএন নিউজ 24। স্যার বলছি, আমার নাম মতিয়ার আলী লস্কর, আমার বাড়ি বকখালি। আপনি বকখালি এসে বেনফিস মৎস্য বন্দর থেকে লঞ্চ নিয়ে প্রথমে যেতে পারবেন জম্বু আইল্যান্ড। জম্বু আইল্যান্ড যাওয়ার যে রাস্তাটা কিছুটা খাড়ি কিছুটা সমুদ্র, যাওয়া আসা 1.5 ঘন্টা, আধা ঘন্টা ওখানে স্টে করা হয়। টোটাল প্যাকেজ 2 ঘন্টার। পার হেড লোকাল ভাড়া আছে 150 টাকা, কিংবা আপনারা রিজার্ভ করে গেলে 3500 টাকা মতো পড়ে। এবারে লোকাল ভাড়া যেটা 150 টাকা আছে ওটা 20-25 জন হলে ছাড়ে, তা না হলে আপনি রিজার্ভ করে যেতে পারবেন, 3-3500 টাকা পড়ে। বুঝতে পারলেন? তারপরে জম্বুদ্বীপের পরে আছে আপনার মৌসুমী আইল্যান্ড, ওটাও 2 ঘন্টা আরো বেশি টাইম লাগবে। তারপরে আছে গঙ্গাসাগর, ওটাও আরো 2 ঘন্টা বেশি টাইম লাগবে। টোটাল প্যাকেজ জম্বুদ্বীপ, মৌসুমী আইল্যান্ড, গঙ্গাসাগর কমপ্লিট করে আসতে আপনি যদি 8টায় বোটে ওঠেন, আপনার বোট এখানে এসে আবার ছেড়ে দেবে আপনাকে 4টের মধ্যে। টোটাল সারাদিনের মধ্যে বোটে রান্না বান্না করে খাওয়া যায়, গঙ্গা স্নান করা যায় এবং জম্বুদ্বীপ, মৌসুমী দ্বীপ যাওয়া যায়। বুঝতে পারলেন? এই কিছুটা খাড়ি কিছুটা সমুদ্র। হ্যাঁ, যারা আসবে আপনারা বলে দেবেন সবাইকে, এখান থেকেই জম্বুদ্বীপ, মৌসুমী, গঙ্গাসাগর সব যাওয়া যায়। প্রচুর পরিমাণে রেড ক্র্যাব, সাইবেরিয়ান বার্ড, ডলফিন, হ্যাঁ, বে অফ বেঙ্গলের উপর দিয়ে যাব। আমাদের এখানে সব থেকে একটা দামি জিনিস হচ্ছে, সেটা হলো পিওর অক্সিজেন, পলিউশন নেই। পিওর অক্সিজেন এই কারণে, আপনারা পশ্চিমবাংলার দক্ষিণ 24 পরগনার শেষ প্রান্তে এসে গেছেন। আমরা যেখানে গিয়ে অ্যাঙ্কারে দাঁড়াবো জম্বু আইল্যান্ড, ওটা পুরো ওপেন সির উপরে, বে অফ বেঙ্গল। সেই জন্য ওখানকার অক্সিজেনটা এতটাই ফ্রেশ, এই কারণেই সবাই এখানে বেশিরভাগ আসে। বুঝতে পারলেন? তো আপনারা এলে এখান থেকেই যাওয়ার একটা ব্যবস্থা আছে, জানিয়ে দেবেন সবাইকে। মতিয়ার বাবু, হ্যাঁ, আপনারা যে প্র্যাকটিসটা করছেন, ট্যুরটা করছেন, এই টোটাল 3টে জায়গা মিলে তাহলে কত পড়ছে বোট ভাড়া? 3টে জায়গা মিলে ওটা সারাদিনের ট্যুর হয়ে যাচ্ছে। একটা জায়গা নিলে 2 ঘন্টার মধ্যে চলে আসছে, ওটা তো লোকাল ভাড়া বলেছি। এবারে 3টে জায়গা নিতে হলে আপনার সারাদিন একটা বোটের ভাড়া 7000 পড়বে, বোটের ভাড়াটা। এবারে রান্না বান্না, খাওয়া দাওয়ার যে খরচ, ওটা আপনাদের। আমাদের বোটে বানানোর ব্যবস্থা আছে। এবং এই বোটটার যে সেফটির যে কথাটা আপনি বললেন, সেফটি বলতে লাইফ জ্যাকেট আছে, লাইফ বয়া আছে, এবং আমার পারমিশন অনুযায়ী লাইফ ইন্স্যুরেন্স আছে। লাইফ ইন্স্যুরেন্স যেটাকে বলে, এখানে কোনো অসুবিধা নেই। অল সেফটি, আর অল পুলিশ প্রোডাকশনও আমাদের সাথে আছে। কোনো বোট বিপদে পড়লে ওরা আমাদেরকে রেস্কিউ করতে যায়। বুঝতে পারলেন? একদম। আর আশেপাশে হাসপাতাল বা কিছু? হ্যাঁ, হাসপাতাল আছে আমাদের, দারিনগর হসপিটাল আছে আমাদের, এই ফ্রেজারগঞ্জেও হসপিটাল একটা আছে সামনেই। কোনো অসুবিধা নেই, সমস্ত কিছু হেল্প পাওয়া তার মানে আপনারা বলতে চাইছেন বেনিফিসে এসে কেউ যদি থাকেন এবং আপনাদের সঙ্গে একটা দিন এই ট্রিপটা করতেই পারেন, হ্যাঁ, 20 জন মিনিমাম হলে তবে আপনারা ছাড়ার প্ল্যানটা করতে পারেন, না হলে আপনাদের না হলে রিজার্ভ করতে হবে। রিজার্ভ করতে হবে। আচ্ছা, 3টে জায়গায় যদি ধরুন আপনাদের যে গাড়িগুলি যায়, মানে বোটগুলি যায়, কত পরে? যেমন একটা আপনি 150 টাকা বললেন, ইন্ডিভিজুয়ালি ধরুন 4 জন গেল,
রিজার্ভ না করে? ওটা তাহলে আপনার এই 6-7 হাজার টাকাই পড়বে। আচ্ছা। মোটামুটি 6-7 হাজার টাকার মধ্যে 20 জন কমপক্ষে। আচ্ছা